এই যে একদলা কাদামাটি, এর আর কতই বা মূল্য হতে পারে। হয়তো ভাবছেন এমন মাটি তো ফ্রিতেও পাওয়া যেতে পারে, কিন্তু এখানে হিসেবটা পুরোপুরি ভিন্ন। কারণ সাধারণ কাদামাটি এখানে শিল্পীর হাতের ছোঁয়ায় হয়ে ওঠে অসাধারণ সব শিল্পকর্ম। আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এমন চীনামাটির শিল্প এই শহরকে দিয়েছে আলাদা পরিচয়। এবার সেই ঐতিহ্য পেয়েছে আরো বড় স্বীকৃতি। এই শহরের চীনামাটির শিল্পকেন্দ্রগুলো জায়গা করে নিয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায়। এখানকার কারিগরদের কাছে মাটির পাত্র তৈরি শুধু পেশা নয়, বাপদাদাদের কাছ থেকে পাওয়া ঐতিহ্য ধরে রাখার মাধ্যমও। তারা নরম মাটিকে প্রথমে হাতে ও চাকায় ঘুরিয়ে দেয় নানা আকৃতি, এরপর সেই পাত্র যায় চুল্লির আগুনে। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে সাধারণ মাটি বদলে যায় দৃষ্টিনন্দন চীনামাটির পাত্র ও শিল্পকর্মে। আর সেই শিল্পকে ঘিরে গড়ে উঠেছে এখানকার মানুষের জীবন জীবিকা। ছোট ছোট স্টুডিওতে এখনো হাতে তৈরি হচ্ছে মৃৎপাত্র, আবার স্থানীয় বাজারে সারি সারি দোকানে বিক্রি হচ্ছে নানা নকশার কাপ, ফুলদানি আরও অন্যান্য চীনামাটির সামগ্রী। এমনকি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে অনলাইন লাইভ স্ট্রিমেও বিক্রি করা হচ্ছে এখানকার তৈরি পণ্য। যদিও এই চীনামাটির শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত চীনের জিয়াংশি প্রদেশের জিংধেঝেন শহর, তবুও এই শহরের গুরুত্ব শুধু সুন্দর চীনামাটির পাত্র তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। বছরের পর বছর ধরে চলে আসা কারিগরি দক্ষতা, উৎপাদন পদ্ধতি ও এই শিল্পকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি এ শহরকে অন্যদের থেকে করেছে আলাদা। আর সেই ঐতিহাসিক গুরুত্বকে এবার স্বীকৃতি দিল ইউনেস্কো। ফলে যে মাটি প্রথম দেখায় খুব সাধারণ মনে হয়, জিংদেছেনের কারিগরদের হাতে সেই মাটি এখন বলছে বিশ্ব ঐতিহ্যের গল্প। আর ইউনেস্কোর এই স্বীকৃতির মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা চীনামাটির শিল্প এবার পেল বিশ্বমঞ্চে নতুন মর্যাদা। সুপ্তি রায়, RTV।